সকল রাজনৈতিক দলগুলো তাদের আধিপত্য বিস্তারের জন্য দেশ এবং সমাজে সহিংসতা সৃষ্টি করে, জনগণের ক্ষতি সাধন করে। সন্ত্রাস এবং চাঁদাবাজ যারাই করবে তাদের কোনো পরিচয় নাই, তাদের পরিচয় সন্ত্রাস, সে চাঁদাবাজ, সে টেন্ডারবাজ। রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান জাতির জন্য একটি ভয়ঙ্কর রূপ নিতে পারে। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি যেহেতু দুইমুখী দল, জামাত ইসলাম হলো ইসলামী দল আর বিএনপি হলো সামাজিক রাজনৈতিক দল। এই দুই দলের ভিতরে যদি মত পার্থক্য সৃষ্টি হয় এবং যদি হঠাৎ কোনো একটা সহিংসতা সৃষ্টি হয়, তবে আমরা মনে করি যে আমাদের দেশ এবং জাতির ক্ষতি হতে পারে। সে কারণে আমরা বিএনপি এবং জামাত ইসলাম উভয় দলকেই সচেতন থাকার আহ্বান জানাই। আর আমরা জনগণ কোনো রাজনৈতিক সহিংসতা চাই না, আমরা সন্ত্রাস চাই না, চাঁদাবাজ চাই না, টেন্ডারবাজ চাই না। এগুলো করতো আওয়ামী লীগ সরকার। এখন যদি নতুন করে যদি চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস যদি আমরা পুনরাবৃত্তি দেখতে পাই, তবে আমাদের জনগণের গণঅভ্যুত্থানের সফল আমরা পাবো না। ডক্টর ইউনূস সাহেবকে বলছি যে আপনি সাহসের সহিত সন্ত্রাস, চাঁদাবাজ এবং সহিংসতাকারীদের রোধ করবেন, পুলিশ বাহিনীকে সাহস দিবেন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী মিলে শক্তিশালী করেন। যেই হোক সন্ত্রাস, চাঁদাবাজ যেই হোক, সকলেই দুষ্কৃতিকারী, তাদের আমরা জনগণ প্রতিহত করব। জনগণ ডক্টর ইউনূস সাহেবের পাশে আমরা আছি, ছাত্র এবং জনতা ইউনূস সাহেবের পাশে আছি। আমরা চাই না এদেশে কোনো অশান্তি হোক। এইসব বিষয়ে আমরা বলতে পারি না। সন্ত্রাস এবং চাঁদাবাজ যারাই করবে তাদের কোনো পরিচয় নাই, তাদের পরিচয় সন্ত্রাস, সে চাঁদাবাজ, সে টেন্ডারবাজ। ধন্যবাদ। ভাই, আওয়ামী লীগ ঘুমিয়ে গেছে না মাঠে আছে সেটা তো কথা না। আওয়ামী লীগ যেই স্বৈরাচারী সরকারের আমলে আওয়ামী লীগ যারা ছিল তারা কি সব ভারতে চলে গেছে? নো, তারা এই দেশেই আছে। হয়তোবা তারা তাদের সেই কুকীর্তিগুলি, যারা যেই কুকীর্তি করছে সেই কুকীর্তির ভয়ে তারা আড়ালে চলে গেছে, রাজনীতি থেকে দূরে সরে গেছে। কিন্তু যে তারা যে দেশে সহিংসতা করতেছে তা না। এখন আওয়ামী লীগ যে খালি সহিংসতা করে তা না, সকল রাজনৈতিক দলগুলো তাদের আধিপত্য বিস্তারের জন্য দেশ এবং সমাজে সহিংসতা সৃষ্টি করে, জনগণের ক্ষতি সাধন করে। তার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সকল দলের ভিতরেই কিন্তু সন্ত্রাস আছে, সকল দলের ভিতরে চাঁদাবাজ আছে। সকল দলই কিন্তু উপরিকাঠামো থেকে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেয়। কিন্তু সর্বশেষ যদি তারা সফল হতে পারে, তবে দেশটিকে একটি শান্তিময়, সুখময় দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আপাতত আমি নির্বাচন চাচ্ছি না, আপাতত চাচ্ছি সংস্কার। সংস্কার পরে যথাসময়ে নির্বাচন চাচ্ছি। নির্বাচন বেশি দূরেও নেওয়া যাবে না, আর নির্বাচন বেশি কাছেও আনা যাবে না, কারণ সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না। একটা দুষ্কৃতিকারীরা এই দেশের ক্ষমতায় বসবে সংস্কার না করলে, তখন জনগণের আরো লাভের চেয়ে ক্ষতির ভাগ বেশি হয়ে যাবে। সেই কারণেই সংস্কারের পরেই আমরা যথাসময়ে নির্বাচন চাচ্ছি। ধন্যবাদ।